এইমাত্র আমাদের শিয়ালদা থেকে কালীঘাট অভিযান শুরু হয়েছে। আমাদের দাবি এই 1000 টাকায় আমরা মানছি না, মানবো না। 1000 টাকা ভিক্ষাবৃত্তি দিয়ে আমাদের থামানো যাবে না, যাবে না, যাবে না। বেতন কাঠামোর দাবিতে ঐক্যমঞ্চ লড়বে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, বেতন কাঠামোর সংগ্রাম চলবে, ভুকা পেটের সংগ্রাম চলবে, সিপিএমের সংগ্রাম চলবে, সিপিএমের সংগ্রাম চলবে, ভুকা পেটের সংগ্রাম চলবে। অবিলম্বে আমাদের বেতন কাঠামো দিতে হবে, বেতন কাঠামো দিতে হবে, আমাদের বেতন কাঠামো দিতে হবে, আমাদের চলবে, বেতন কাঠামোর সংগ্রাম চলবে, বেতন কাঠামোর সংগ্রাম চলবে, সিপিএলের সংগ্রাম চলবে, ভুকা পেটের সংগ্রাম চলবে। যেখানে পুলিশের বাধার মুখে পড়বে সেখানেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা ওখানে বসে তারা ধর্ণা অবস্থান করবে। আমাদের পার্শ্ব শিক্ষকদের আজকের যে আন্দোলন সেটা আমাদের কলেজ পার্টি চলছে। দিদির কাছে আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি আমরা বঞ্চিত। আমাদের 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে, এই দ্রব্যমূল্যের বাজারে 1000 টাকা 8 বছর বাদে ভাতা বৃদ্ধি করে অথচ তিনি যখন মুখ্যমন্ত্রী পদে এসেছিলেন তখন বলেছিলেন যে আমাদেরকে ধাপে ধাপে। আজকে শিয়ালদা থেকে যে আমাদের কালীঘাটের অভিযান আছে সেই সম্বন্ধে কিছু দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে আমরা আজকে কলকাতার রাজপথে। আমরা 27 তারিখ থেকে বিকাশ ভবন অভিযান করার পর থেকে আমরা লাগাতার 7-8 দিন হয়ে গেল আজকে অবস্থান বিক্ষোভে রয়েছি বিকাশ ভবনের সামনে। আজকে আমরা 5 তারিখ 5ই মার্চ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে একটা বিশাল মিছিল আমাদের পিছনে আছে দেখতে পাচ্ছেন। আমরা কালীঘাটের অভিমুখে যাচ্ছি, পুলিশ যতদূর নিয়ে যাবে আমরা ততদূর যাব। তারপরে যদি দেখা যায় যে পুলিশ কোথাও আমাদেরকে আটকাচ্ছে তাহলে কিন্তু সেখানে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে, সেটা আমি পুলিশকে বলে দিয়েছি। আর পুলিশকে বলেছি আমাদের প্রতিনিধি 5 জন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, তার ব্যবস্থা আপনারা করুন। এখন ওরা কথাবার্তা বলতে কি হচ্ছে দেখা যাক। আচ্ছা, আজকে জমায়েতটা কেমন? এই নিয়ে কি ভালো জমায়েত হয়েছে, আর একটু ভালো হলে অবশ্যই ভালো লাগতো, কারণ আমরা চাই সবসময় একটা বিরাট বড় জমায়েত। তো যথেষ্ট ভালো জমায়েত হয়েছে। আর কাছাকাছি যদি কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থাকেন কলকাতার আশেপাশে যারা 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারবেন তারা কলেজ স্কোয়ারে চলে আসুন, কারণ আমাদের কর্মসূচিটা ওখানে অনেকক্ষণ ধরে চলবে। হ্যাঁ, এবং আমরা ওখানে একটা পরিকল্পনা করছি। আচ্ছা, দিদিমণিকে বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বেতন কাঠামো তো দেননি, আর উনি তো প্রতিশ্রুতি রাখেননি। তাও আমাদের যে সিসিএল মহিলাদের যে সিসিএল তো উনি দেননি, এটার জন্য তো টাকা পয়সা লাগে না। তাহলে এটার জন্য এটা সম্বন্ধে আপনি কিছু বলছেন? মায়েদের মধ্যে যে এখানে বিভেদ, আমাদের যে বিভেদটা সৃষ্টি করেছে, সিসিএল লাখ দিতে ছাদের তলায় আমরা থাকি আর একই মানে সমান বোঝা নিয়ে কাজ করি। সে কাজ করার বদলে দেখা যাচ্ছে একটা অংশের বাড়িতে বাচ্চা আছে, তার জন্য সিসিএল পাচ্ছেন সেই একই ছাদের তলায় ম্যাডামরা, আর আমরা একই কাজ করে আমরা কোনো সিসিএল পাচ্ছি না। এটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। আমাদের দাবি আমরা একই ছাদের তলায় থাকি এবং একই বোঝা মাথায় নিয়ে চলি, কোনো অংশে আমরা কম নেই। তাই মমতাময়ী দিদির আমাদের এই সিসিএল অবিলম্বে চালু করুক, এটা আমাদের ম্যাডামদের পক্ষ থেকে মানে জোরালো দাবি। এই দাবি উনি মেনে নিয়ে আমাদের সিসিএল এবং যেটা মানে ট্রান্সফারটা করুক। অনেকের বিয়ে হয়ে গেছে অনেক দূরে, তারা এই 13,000 টাকার মাধ্যমে বাচ্চা রেখে
কেমন করে আসে স্কুলে শ্রম দিতে, তবু দিই। আমরা ওই কটা সিএল মেনে আমরা স্কুলে মানে সমভাবে আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমরা এই শ্রমে যাতে করে পুরো আইনটা আমাদেরকে সমান চোখে দেখা হয়, সেই জন্য আমাদের নিবেদন দিদির কাছে ট্রান্সফার এবং সিসিএল এর দাবি। ম্যাডামদের হাতে বঞ্চনা শুধু মোদের সাথে থাকবে না বেতন বাড়ায় সবার বেলা, মোদের বেলা হবে হেলা, তাই নয় বেতন বাড়াও সবার বেলা, মোদের কেবল অবহেলা, তাই লড়াই ছাড়ছি না, ছাড়বো না। করি আমরা শিক্ষাদান, যাইবো মোদের না করি আমরা শিক্ষাদান, নেই কো মোদের কোন মান, তাই সংগ্রাম চলছে চলবে। 8 বছর পর 1000 শিক্ষামন্ত্রী ধিক্কার, এই 8 বছর পর 1000 মুখ্যমন্ত্রী ধিক্কার, 8 বছর পর 1000 শিক্ষামন্ত্রী ধিক্কার, এই 8 বছর পর 1000 মুখ্যমন্ত্রী ধিক্কার। ন্যায্য পাওনা ছিনিয়ে নিতে, চক্রান্ত ঘুচিয়ে দিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ লড়বে। প্রাথমিকে 10,000 চলছে না আর সংসার, তাই প্রতিবাদ চলছে চলবে। লড়াই লড়বো। 8 বছর পর 1000 তোমরা তোমার আমার লজ্জার, তাই সংগ্রাম চলছে চলবে। 8 বছর পর 1000 তোমার আমার লজ্জার, তাই সংগ্রাম ছাড়ছি না, ছাড়বো না। 22 বছর করছে পার আবার প্রাইমারি 13,000, তাই প্রতিবাদ চলছে চলবে। আরে ভাই হচ্ছি নাই, লড়াই ছাড়া গতিও নাই, এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়বে কে? এই ঐক্যমঞ্চ জিন্দাবাদ। এই আমাদের সংগ্রাম চলবে, টিচারের সংগ্রাম চলবে, ন্যায্য দাবির সংগ্রাম চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলবে, হক চিনাবার সংগ্রাম চলবে, এই বিএফের সংগ্রাম চলবে, সিসিএল এর সংগ্রাম চলবে, দাবির বেতন কাঠামোর সংগ্রাম চলবে, এই ঐক্যমঞ্চ জিন্দাবাদ। পার্শ্ব শিক্ষক জিন্দাবাদ। আমরা সবাই প্যারাটি চাইছি মোরা সুবিচার, তাই লড়াই লড়ছি।